দিন যায়, মানুষ ভুলে যায়, কিন্তু ইতিহাস তো মোছা যায় না। আর এই ইতিহাস হচ্ছে অবিভক্ত বাংলার জমিদার মেহেরুন্নেছার ইতিহাস, যে নামের সাথে জড়িয়ে আছে আমাদের হরিপুর অঞ্চলের ইতিহাস। প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলবন্ধন দেখা যায় এখানে। বিশাল এই জলরাশির নাম হচ্ছে মেদিনী সাগর, আর এই দিঘি প্রতিষ্ঠা করেন জমিদার মেহেরুন্নেছা। দিগন্ত জরা শান্ত পানি, উপরে আকাশ আর চারপাশের গাছপালা সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে এইসব দৃশ্য দেখলে। কাছে জমে উঠেছে স্থানীয় মানুষের সাপ্তাহিক হাট বাজার। এই শান্ত পুকুরের পানির দিকে দেখলে মনে হয় কত শত বছরের পুরনো ইতিহাস এর বুকে জমে আছে। চারপাশের ফাঁকা মাঠ আর দুরন্ত নীল আকাশ দেখলে মনে হয় যে সব কিছু যেন একটু পিছনে টেনে নিয়ে যাচ্ছে। এই মেদিনী সাগরেই একসময় সেই জমিদার মেহেরুন্নেছা বসবাস করত, আর যিনি ব্রিটিশদের খাজনা না দিতে পারায় তার জমিদারি নিলামে ওঠে। আর সে সময় বঙ্গদেশে ঘনশ্যাম কুণ্ডু নামক এক রেশম কাপড় ব্যবসায়ী ব্যবসা করতে আসেন এবং তিনি সেই নিলামে তার জমিদারি ক্রয় করে নেন। এই হচ্ছে জমিদার মেহেরুন্নেছার প্রতিষ্ঠিত মেদিনী সাগর পুকুর। এখান থেকেই মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য পানি, গোসলের পানি, কৃষিকাজের পানি সরবরাহ করা হতো। সে সময় কৃষিকাজের যাবতীয় পানির জন্য এই পুকুরকেই ব্যবহার করা হতো। আর পুকুরের ওই পারে রয়েছে সে সময়ের মসজিদ, যা পুনর্নির্মাণ করা হয়েছে। এখন তা দেখলে বোঝা যায় না, এখন দেখে মনে হচ্ছে এই সময়ের মসজিদ। আর তখনকার সময়ে আমাদের হরিপুরের যে প্রশাসনিক কার্য সব এখান থেকেই হতো, এই জমিদার মেহেরুন্নেছার এই এরিয়া থেকেই। এখন থেকে বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে এটা গ্রাম। তো তখন ছিল এটা আমাদের হরিপুরের উপশহর। কৃষিকাজের সেচ এবং প্রশাসনিক সামাজিক ব্যবস্থা পরিচালনায় মেহেরুন্নেছার এই অবদান আজও ইতিহাসের নীরব সাক্ষী। দিঘির সীমানা ছাড়িয়ে মেঠোপথ ধরে সামনে গেলেই দেখা মিলবে মেদিনী সাগর গ্রাম। হয়তো এই গ্রামেরই কোনো স্থানে জমিদার মেহেরুন্নেছার বাড়ি ছিল। পথের পাশে রয়েছে মেদিনী সাগর প্রাথমিক বিদ্যালয় এবং ঈদগাহ ময়দান। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত এক সংমিশ্রণ এই মেদিনী সাগর।